আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আলী ইমরানের 33 নম্বর আয়াতে নবীকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে আপনি নবী মুহাম্মদের যেন তারা অনুগত করে। যদি তারা আপনি নবী মুহাম্মদের অনুগত করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা যদি আমাদের রাসূলের অনুগত করি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন এবং আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারা হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মাহবুব। আর যারা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মাহবুব হবে, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এছাড়াও নিজেকে ঈমানদার দাবি করতে হলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত তো করতেই হবে। এমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে অধিক বেশি ভালোবাসতে হবে। নবীকে নিজের জীবনের চাইতে অধিক ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। এটা আমার কথা নয়, এটা রাসূলের কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ওগো নবী, আপনাকে আমি আমার জান ব্যতীত দুনিয়ার সকল কিছুর চাইতে অধিক বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলে, ইয়া ওমর, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। ও ওমর, শুনো, তুমি এখনো পূর্ণ মুমিন হও নাই। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার জানের চাইতে অধিক প্রিয় না হব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ চুপ রইলেন। কিছুক্ষণ পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওগো নবী, আপনি আমার কাছে আমার জানের চাইতে অধিক প্রিয়। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওমর, আল-আন ইয়া ওমর। আল্লাহর নবী বললেন, ওমর, এখন তুমি পূর্ণ মুমিন হয়েছো, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। অনেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও কলিজার টুকরা উম্মত, শুনো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মদ, তার মাতা পিতা, তার সন্তান স্ত্রী, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হব, সে পূর্ণ মুমিন নয়। তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার মাতা পিতা, তার সন্তান স্ত্রী, এক কথায় পৃথিবীর সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হব। তাহলে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা আমাদের ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। যদি জিজ্ঞেস করি নবী মুহাম্মদকে কতটুকু ভালোবাসি, সবাই বলবে যে আমরা নবীকে মুহাম্মদকে অনেক ভালোবাসি। কিন্তু অনেকেই জানে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন কি। অনেকেই মনে করে যে রবিউল আউয়াল মাস আসলে নাচানাচি করে এটা নবীকে ভালোবাসার নিদর্শন। বাড়িতে গিয়ে জিলাপি বিল্লি করা, মসজিদে গিয়ে সিন্নি বিল্লি করা, এটা নবীকে ভালোবাসার নিদর্শন। অথচ এটা নবীকে ভালোবাসার নিদর্শন প্রমাণ বহন করে না। নবীকে ভালোবাসার নিদর্শন হচ্ছে রাসূল 1400 বছর পূর্বে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মত, শুনো, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ। রাসূল জানিয়ে দিয়েছেন, যদি আমরা সুন্নতের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত আমরা একই সঙ্গে থাকব। খুব আফসোস লাগে, আজ উম্মত চরিত্রহীন মডেলদের আদর্শকে নিজের মধ্যে ধারণ করছে, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে নিজের মধ্যে ধারণ করছে। অথচ যিনি আব্দুহুল মুস্তাফা, যিনি নবিয়ুহুল মুজতবা, যিনি রাসূলুহুল মুরতাদা, যিনি ইমামুল আতকিয়া, যিনি খাতামুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি হাবিবুর রাব্বিল আলামিন, তিনার অনুসরণ করতে, তিনার আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে উম্মত লজ্জাবোধ করছে, বিরক্ত বোধ করছে, কষ্ট বোধ করছে। কিন্তু ঠিকই চরিত্রহীন মডেলদের আদর্শকে নিজের মধ্যে ধারণ করছে, ইহুদি খ্রিস্টানদের আদর্শকে নিজের মধ্যে ধারণ করছে। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা মাইদার 51 নম্বর আয়াতে আমাদেরকে, আমাকে, আপনাকে, সবাইকে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারেরা শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টান নাসারাদেরকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না, তোমাদের মাহবুব হিসাবে গ্রহণ করো না, তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করো না, তাদেরকে আইডল হিসাবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে মাহবুব হিসাবে গ্রহণ করে, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, তারা শুনে রাখুক ফাইন্নাহু মিনহুম, সে তাদের মধ্য থেকে হবে একজন, আর তার নাম লিখা হবে জালিমের খাতায়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিয়েছেন আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না, সঠিক পথে পরিচালিত করেন না। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, হে ঈমানদারেরা শুনো, তোমরা যতই তাদের আদর্শকে নিজের মধ্যে ধারণ করো, যতই তাদের আদর্শকে ঘরে বাইরে সমাজের মধ্যে প্রমোট করো, শুনে রাখো লান তারদা, কখনোই তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। যতই তাদের মন্দিরগুলো পাহারা দাও, যতই তাদের পূজার সময় নিরাপত্তা দাও, কখনোই লান তারদা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকিদ দিয়ে বলে দিয়েছেন, লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, তারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না, কখনোই তোমাদের উপর রাজি হবে না, খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজের ধর্মকে ছেড়ে দিয়ে তাদের ধর্মকে গ্রহণ করবে, তোমাদের ইসলামকে ছেড়ে দিয়ে, তোমাদের কোরআনকে ছেড়ে দিয়ে, তোমাদের রবকে ছেড়ে দিয়ে তাদের মূর্তি পূজাকে গ্রহণ করে নেবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হবে না। কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা ওয়া ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের শেষের ভাগে জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা তাদের অনুগত্য করবে, এই ইলম আসার পরেও, সত্য আসার পরেও যারা তাদের অনুগত্য করবে, তারা জেনে রাখুক মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তারা দুনিয়ার বুকে এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না, পাবে না কোনো অভিভাবক। ও আমার প্রিয় ভাই, যদি আপনি রাসূলের চরিত্রকে ধারণ করেন, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা ও বোন, রাসূলের আদর্শকে যদি আপনি গ্রহণ করেন, রাসূলের আদর্শকে নিজের মধ্যে ধারণ করেন, তাহলে আপনি রহমতকে ধারণ করলেন। যদি রাসূলের চরিত্রকে ধারণ করেন, আপনি রহমতকে ধারণ করলেন। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আম্বিয়ার 117 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবী, আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সবার জন্য আমার আপনার রাসূল হচ্ছেন রহমত। যারা এই রাসূলের চরিত্রকে ধারণ করবে, যারা রাসূলের আদর্শকে ধারণ করবে, তারা রহমতকে ধারণ করবে। আর যারা রাসূলের চরিত্রকে বর্জন করে অন্য চরিত্রকে ধারণ করবে, তারা গজবকে ধারণ করবে। রহমতি চরিত্রকে বর্জন করলে গজবী চরিত্র ধারণ করা হয়, আর যদি রহমতি চরিত্র ধারণ করেন, তাহলে রাসূলের চরিত্রকে ধারণ করা লাগে, ইসলামকে ধারণ করা লাগে, কোরআন ধারণ করা লাগে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আর রাসূলের চরিত্রকে ধারণ করছে না, ইসলামের বিরুদ্ধাচরণ করছে, হাদিসের বিরুদ্ধাচরণ করছে, ইসলাম বিরোধী চরিত্রকে ঘরে বাইরে সমাজে প্রমোট করছে, ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে ঘরে বাইরে সমাজে প্রমোট করছে, যাদের চরিত্র ঠিক নাই তাদের চরিত্রকে নিজের মধ্যে ধারণ করছে। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে কোরআন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের আদর্শ সম্পর্কে কোরআন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু তাই নয়, আমার রাসূলের বাণী সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শুধু তাই নয়, রাসূলের সাথে যারা চলাফেরা করত সে সাহাবী সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। শুধু তাই নয়, রাসূল যে শহরে বসবাস করত সে শহর সম্পর্কেও বলা হয়েছে, ওয়াহাদাল বালাদিল আমিন। আজ সে রাসূলের অনুগত্য করতে উম্মত লজ্জাবোধ করছে, বিরক্ত বোধ করছে। ও উম্মত শুনো, এই শেষ জামানায় এসেও যদি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, তো রাসূল সুসংবাদ দিয়েছে, ফালাহু মিআতি আজরু শাহিদিন, আমল নামায় লেখা হবে এই শেষ জামানায় এসেও যারা রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবে, তাদের আমল নামায় লেখা হবে 100 জন শহীদের সওয়াব। 100 জন মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হলে তাদের আমল নামায় যে সওয়াব লেখা হবে, একজন সুন্নত আঁকড়ে ধরনেওয়ালার আমল নামায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একাই 100 জন শহীদের সওয়াব লিখবেন। শুধু তাই নয়, তাদেরকে সুসংবাদ দিয়েছেন, কানা মাই ফিল জান্নাহ, যে
সুন্নতের মাধ্যমে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে মৃত্যুর পরে আমার সাথে একই সঙ্গে একই জান্নাতের মধ্যে থাকবে। আর যারা রাসূলের সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের সাথে রাসূল সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, যে আমার সুন্নতকে বৃদ্ধাঙ্গুল দেখাবে, আমার সুন্নতের অবজ্ঞা করবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, আমার উম্মতের খাতা থেকে তার নাম কাটা যাবে। রাসূল হচ্ছেন শাফিউল মুজনিবিন। রোজ হাসরের দিন প্রতিটা উম্মতের জন্য রাসূল সুপারিশ করবেন। যাদের নাম কাটা যাবে তাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। পরিশেষে বলতে চাই, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনি মানেন আর না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হচ্ছেন উত্তম নিখুঁত আদর্শ। তার প্রতিটি কথায়, প্রতিটি কাজ, প্রতিটি আচরণে আমাদের জন্য রয়েছে অপ্রান্ত কল্যাণ। আমরা যদি আমাদের জীবনে তার সুন্নতকে বাস্তবায়ন করি তাহলে শুধু আমরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করব না, আমরা আখিরাতেও মুক্তির পথ নিশ্চিত করব। তো আসুন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করব, ঘরের মধ্যে বাস্তবায়ন করব, সমাজের মধ্যে বাস্তবায়ন করব, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দান করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।